এআই ব্যবসার জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, এতে বিনিয়োগ করাটা কি ঠিক হবে? মানে খরচের তুলনায় লাভটা কেমন আসবে? আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই। চলুন দেখি কিভাবে এআইতে বিনিয়োগের জন্য একটা শক্তিশালী ব্যবসায়িক যুক্তি তৈরি করা যায়, যা ব্যবসাকে সত্যিই অন্য এক উচ্চতায় নিয়ে যেতে পারে। দেখুন, ব্যবসায়ী হিসেবে এই প্রশ্নটা তো মাথায় আসবেই যে এত টাকা খরচ করে এআই নিয়ে আসা হবে, কিন্তু তার থেকে রিটার্নটা কেমন আসবে? খরচটা উসুল হবে তো? এই চিন্তাটা কিন্তু একদমই স্বাভাবিক। আর এই চিন্তাটা যে শুধু আপনার একার তা কিন্তু নয়। ওরাকেলের আর্ট উইটম্যানের এই কথাটা দেখুন, তিনি কিন্তু ঠিক এই সমস্যাটার কথাই বলছেন। সবাই মোটামুটি একমত যে এআই ব্যবসার ভবিষ্যৎ, কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো এর আরওআই বা লাভটা ঠিকঠাক হিসেব করে দেখানো। তো চলুন আজ এই চ্যালেঞ্জটাকেই সামলানো যাক। আচ্ছা, অনেক তো তত্ত্বকথা হলো, এবার চলুন একদম বাস্তব জগতে ফিরে যাই। দেখি এআই আসলে কিভাবে বিজনেসে সত্যিকারের পরিবর্তন আনছে। শুরু করা যাক কাস্টমার এক্সপিরিয়েন্স দিয়ে, মানে গ্রাহক পরিষেবা। যে কোনো ব্যবসার জন্য এটা তো হৃৎপিণ্ডের মতো, তাই না? তো দেখা যাক এআই এই গুরুত্বপূর্ণ জায়গাটাকে কিভাবে আরও ভালো করে তুলতে পারে। পুরনো দিনের চ্যাটবটগুলোর কথা মনে আছে? কি বিরক্তিকর ছিল, তাই না? কয়েকটা বাধা ধরা প্রশ্নের উত্তর দিত, আর একটু এদিক ওদিক হলেই বলতো আমাদের একজন প্রতিনিধির সাথে কথা বলুন। কিন্তু এখনকার এআই পাওয়ার্ড অ্যাসিস্ট্যান্টগুলো, সে এক অন্য জিনিস। এরা পুরনো কথাবার্তা থেকে শেখে, মানুষের মতো কথা বলতে পারে, আর বেশ জটিল সব সমস্যারও সমাধানও করে দিতে পারে। তো গ্রাহক সেবা তো গেল, এবার চলুন কোম্পানির ভেতরের দিকে একটু নজর দিই, বিশেষ করে ফিন্যান্স বা অর্থ বিভাগের দিকে। এটা এমন একটা জায়গা যেখানে এআই কিন্তু রীতিমতো জাদু দেখাতে পারে। শুধু এই চার্টটার দিকে একবার তাকান, পার্থক্যটা দেখুন। আগে যেখানে ম্যানুয়াল প্রসেসে মাসের হিসাব শেষ করতে হয়তো কয়েকদিন বা এমনকি সপ্তাহ লেগে যেত, এআই এর সাহায্যে সেই কাজটা এখন অনেক অনেক কম সময় হয়ে যাচ্ছে। ভাবা যায়, এতে যে শুধু সময় বাঁচছে তাই না, ভুলের আশঙ্কাও কমে যাচ্ছে। এখন প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এআই ঠিক কিভাবে এই কাজটা করে? ব্যাপারটা খুবই সহজ। এটা ইনভয়েস আর পারচেজ অর্ডারের মতো জিনিসগুলো অটোম্যাটিক্যালি মিলিয়ে নেয়। মানুষের আর ঘন্টার পর ঘন্টা ধরে ডেটা এন্ট্রি করতে হয় না। আর সবচেয়ে বড় কথা, কোনো গরমিল দেখলেই সাথে সাথে সেটা ধরিয়ে দেয়। আচ্ছা, ভেতরের কাজ তো অনেক সহজ হলো। এবার চলুন সরাসরি টাকা পয়সার কথায় আসি, মানে আয় বাড়ানোর ব্যাপারে। এআই কিন্তু ডাইনামিক প্রাইসিং বা চাহিদা অনুযায়ী দাম ঠিক করে কোম্পানির লাভ সরাসরি বাড়িয়ে দিতে পারে। এই ব্যাপারটা বেসবলের একটা উদাহরণ দিয়ে খুব সহজে বোঝা যায়। ধরুন, দুটো খুব জনপ্রিয় দলের মধ্যে খেলা হচ্ছে। স্বাভাবিকভাবেই টিকিটের চাহিদা তখন তুঙ্গে। এআই তখন কি করে? ও বাজারের চাহিদাটা বিশ্লেষণ করে টিকিটের দাম এমনভাবে ঠিক করে যাতে লাভও সবচেয়ে বেশি হয়, আবার সব টিকিটও বিক্রি হয়ে যায়। কিন্তু ধরুন, একটা সাধারণ খেলা হচ্ছে যেখানে অত চাহিদা নেই, সেক্ষেত্রে এই কৌশলটা খাটিয়ে তেমন লাভ হবে না। তাহলে এআই কি করতে পারে, কেন এটা দরকারি, সে ব্যাপারে তো একটা ধারণা পাওয়া গেল। কিন্তু আসল প্রশ্ন হলো, শুরুটা করব কিভাবে? চলুন এবার ধাপে ধাপে একটা সফল এআই রোডম্যাপ তৈরির পথটা দেখে নেওয়া যাক। এখানে দেখুন, মোট 6টা ধাপের কথা বলা হয়েছে। যেমন, একটা বিশেষজ্ঞ দল বা এআই সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা, যারা পুরো বিষয়টা দেখভাল করবে। ভেন্ডাররা কি অফার করছে সেটা ভালোভাবে বোঝা, আর অবশ্যই একটা ডেটা স্ট্র্যাটেজি তৈরি করা। এরপর ধাপে ধাপে সেটা চালু করা, আর বিভিন্ন বিভাগকে তাদের নিজেদের গতিতে এগোতে দেওয়া। আর হ্যাঁ, ছোট ছোট সাফল্যগুলো সবার সাথে শেয়ার করাটাও খুব জরুরি। তবে এই 6টা ধাপের মধ্যে একটা ধাপ আছে যেটা হলো সবকিছুর ভিত্তি। মানে এটা যদি ঠিক না থাকে তাহলে বাকি সব কিছুই কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারে। এটাই এআই সফল হওয়ার আসল চাবিকাঠি। তো চলুন সেই মূল নিয়মটা কি সেটা জেনে নেওয়া যাক, যে নিয়মটা মানলে যে কোনো এআই প্রজেক্ট সফল হতে বাধ্য। উত্তরটা বলার আগে একটু ভাবুন তো, একটা এআই প্রজেক্ট সফল করার জন্য সবচেয়ে দরকারি জিনিসটা কি হতে পারে? লেটেস্ট টেকনোলজি নাকি খুব দক্ষ ইঞ্জিনিয়ার? উত্তরটা হলো ভালো ডেটা। হ্যাঁ, এটাই সেই গোল্ডেন রুল। ভালো এআই এর জন্য ভালো ডেটা লাগবেই। আর ভালো ডেটা মানে কিন্তু শুধু অনেক ডেটা নয়, এর মানে হলো ব্যবসার সব জায়গার, ফিন্যান্স থেকে সেলস পর্যন্ত ডেটাগুলো হতে হবে পরিষ্কার, গোছানো এবং একে অপরের সাথে কানেক্টেড। এই ডেটা যদি ঠিক না থাকে, তাহলে বিশ্বের সেরা এআই অ্যালগোরিদমও কিন্তু কোনো কাজেই আসবে না। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, এআই যখন এই সব একঘেয়ে রুটিন কাজগুলো থেকে কর্মীদের মুক্তি দেবে,
তখন তারা সেই বেঁচে যাওয়ার সময়টা দিয়ে গ্রাহকদের জন্য আরও কত সৃজনশীল আরও কত দারুণ কাজ করতে পারবে। আর সত্যি বলতে এটাই তো এআইতে বিনিয়োগের আসল লক্ষ্য, তাই না? শুধু টেকনোলজি নয়, বরং মানুষের ভেতরের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো।